আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার চ্যানেল ইউএস স্টোরিজে আপনাদের সকলকে জানাচ্ছি ওয়েলকাম। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম পারফেক্ট রেসিপি, ঝরঝরে ভুনা খিচুড়ির। সো লেটস গো, চলেন দেখা যাক আমি কিভাবে ভুনা খিচুড়িটা মেক করি আর এটা ঠিক কতটা পারফেক্ট হয়। সো ফার্স্টে আমি এখানে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। এখন এর মধ্যে আমি তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর পেঁয়াজ অ্যাড করেছি অ্যান্ড আমি পরিমাণ মতন পেঁয়াজ দিয়ে এটাকে ভালো মতন এখন ভেজে নিব। সো এখানে আমাদের পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। সো এই আর কি। আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম থাকবে। দেখতে পাচ্ছেন এখানে আমি পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নিয়েছি। আর তারপর গিয়ে আমরা এখানে অ্যাড করব গোটা মশলা। গোটা মশলার মধ্যে এলাচ, দারুচিনি, তেজপাতা এগুলো রয়েছে। এগুলো গিয়ে আমি এখন এখানে অ্যাড করব। সো তারপর গিয়ে পেঁয়াজ কুচির সাথে আমরা ভালো মতন এই গোটা মশলাগুলোকে ভেজে নেব। আর এতে করে গিয়ে এই গোটা মশলাগুলোর ফ্লেভার পেঁয়াজের সাথে মিশে যাবে আর এটা ভালো লাগবে আর কি। সো তারপর এখন আমি আবার এটাকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে দেন আমি এটাকে ভালো মতন ভেজে নিব পেঁয়াজটা যতক্ষণ পর্যন্ত না গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসছে। সো এই আর কি। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অ্যান্ড পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করতে ভুলবেন না। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন সেটা নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর এর মধ্যে পেঁয়াজটা একদম গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে। সো এখন আমি এখানে অ্যাড করব পানি। সো পানিটা অ্যাড করার আগে আমি এখানে গিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে নিচ্ছিলাম। আর পরিমাণ মতন আদা রসুনের পেস্ট দিয়ে দেন আমরা এখানে পানি দিয়ে দিব। আর পানিটা এই মুহূর্তে দিতে হবে কারণ পেঁয়াজটা না হলে পুড়ে যেতে পারে। সো দ্যাটস ওয়াই আমরা এখানে পানি অ্যাড করব। অ্যান্ড তারপর গিয়ে আমরা এখানে আদা রসুনের পেস্ট যদি আর একটু লাগে তাহলে ওটাকে দিয়ে ভালো মতন মিক্সড করে নিব। সো আর কি। আর আমি এই নিয়ে সেকেন্ড টাইমের মতন আজকে এই রেসিপিটা ট্রাই করছি। সো যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। অ্যান্ড আপনারা চাইলে সেভ করে রাখতে পারেন, এতে করে আপনারা নেক্সট টাইম দেখে এটাকে রান্না করতে পারবেন। সো এই আর কি, আমার আদা রসুনের পেস্ট দেওয়া ডান। সো এখন আমি এগুলোকে ভালো মতন মিশিয়ে নিব। মিশিয়ে দেন কি আমি ভালো মতন ভেজে নিব, এতে করে আদা রসুনের যে কাঁচা ফ্লেভার রয়েছে ওটা চলে যাবে। এই তো দেখতে পাচ্ছেন যে এখানে কি আমি এই মিশ্রণটাকে ভালো মতন ভেজে নিচ্ছিলাম। আর আজকে আমার ভয়েসটা একটু অন্যরকম মনে হতে পারে কজ আমার ঠান্ডা লেগেছে এই জন্য। সো যাই হোক না কেন, চলেন আবার আমরা মূল ভিডিওতে চলে যাই। সো তারপর গিয়ে আমরা এখানে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতন। আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। আপনারা ঠিক যতটুকু পরিমাণে খিচুড়ি রান্না করতে চাচ্ছেন ওই অনুযায়ী লবণ দিয়ে দিবেন। সো আমি এখানে টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। সো এই আর কি। এখন আমরা এগুলোকে ভালো মতন মিশিয়ে নিব। দেন এখানে আমরা অ্যাড করবো গিয়ে গুঁড়া মশলা। আর গুঁড়া মশলার মধ্যে আমি এখানে নিয়েছি গিয়ে লাল মরিচের গুঁড়া, দেন নিয়েছি হলুদের গুঁড়া আর নিয়েছি ভাজা জিরের গুঁড়া। আপনারা যদি ঝাল একটু বেশি খেতে চান তাহলে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন, আর কম খেতে চাইলে আপনারা ঝালের পরিমাণটা কমিয়ে দিবেন। আমি মিডিয়াম রেখেছি। সো এখন গিয়ে আমি এই মশলাগুলোকে ভালো মতন মিশিয়ে দেন আমি ভালো মতো কষিয়ে দিব। আর এখানে আমি আরেকটু পানি দিয়ে দিব। পানি দিয়ে দিব কারণ গিয়ে যাতে মশলাটা পুড়ে না যায়। যদি এখানে পানি না দেওয়া হয় তাহলে মশলাটা পুড়ে যাওয়ার চান্স থাকে। সো দ্যাটস ওয়াই আমি এখানে পানি দিয়ে দিব। সো দেখতে পাচ্ছেন আমি পানি দিয়ে দিয়েছি। তারপর গিয়ে আমি এই মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না উপরে তেল বেশি উঠছে। আর আজকে ভিডিওটাতে ভয়েস দিতে গিয়ে আবার অনেক কষ্ট হচ্ছে কজ আবার গলা দিয়ে জাস্ট সাউন্ড আসছে না, এরকম অবস্থা। একটু বেশি ঠান্ডা লেগে গিয়েছে। সো যাই হোক না কেন, তারপর গিয়ে আমি এখন মশলাটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি আর উপরে তেলও ভেসে উঠেছে। সো এখন আমি গিয়ে চাল ডালটা দিয়ে দিব। আর আজকে আমি এখানে জাস্ট মসুর ডাল আর পোলার চাল নিয়েছি। আপনারা চাইলে মুগ ডালও অ্যাড করতে পারেন। সেক্ষেত্রে মুগ ডালটাকে একটু ভেজে দেন, এটাকে পানিতে ভিজিয়ে রাখতে হবে। আর তারপর গিয়ে আমি এখানে সেই ধুয়ে রাখা চাল ডাল দিয়ে দিব। সো এই আর কি। দেখতে পাচ্ছেন আমি এখন এখানে চাল ডালটা দিয়ে দিচ্ছি। আর এই চাল ডালগুলো একটু আগেই ধুয়ে দেন ছাঁকনিতে রেখে দিলে এটার পানি ঝরে যাবে। আর এরকম করে রাখলে আর কি খিচুড়িটা ঝরঝরে হয়, ভালো হয়। সো এই জন্য কি আমি এভাবে রেখেছিলাম। সো এখন আমি এখানে সবগুলো ডাল আর চাল দিয়ে দিচ্ছিলাম। আর আপনারা এই ভুনা খিচুড়ি রান্নার ক্ষেত্রে অবশ্যই পোলার চালটা ইউজ করবেন, এতে করে এটার ফ্লেভারটা বেশি আসবে।
সো এই আর কি, আপনারা চাইলে বাসমতি চালও অ্যাড করতে পারেন, ওইটাও আরও ভালো হবে। সো এখন হচ্ছে গিয়ে আমি এগুলোকে খুব ভালো মতন মিশিয়ে নেব, চাল আর ডালটাকে মশলার সাথে মিশিয়ে তার আমি একদম লাল লাল করে ভেজে নেব আর কি, যাতে একদম ঝরঝরে হয়ে যায় আর অনেকটা একদম মানে মশলা আর চাল ডাল একদম একসাথে মিশে যাবে। ওই পর্যায়ে আপনারা দেখলেই বুঝতে পারবেন আর কি। সো এখন দেখতে পাচ্ছেন আমি এটাকে খুব ভালো মতন মিশিয়ে নিচ্ছিলাম। সো আমার চাল ডাল এগুলো সব ভাজা শেষ, দেখতে পাচ্ছেন কালারটা অন্যরকম হয়ে গিয়েছে না? সো এরকম কালার আসলেই বুঝে নিতে হবে যে চাল আর ডালটা পারফেক্টলি ভাজা হয়েছে। আর আজকে হচ্ছে কি আমি খিচুড়িটাকে বসিয়ে দেবো রাইস কুকারের মধ্যে, সো এর জন্য আমি এখানে পরিমাণ মতন পানি নিয়ে নিয়েছি। আর আমি আজকে এখানে নিয়েছিলাম হচ্ছে গিয়ে 1.5 কাপ পরিমাণে চাল আর হচ্ছে গিয়ে 1 কাপ পরিমাণে ডাল। সো এই জন্য আমি 1.5 কাপ চালের জন্য নিয়েছি 3 কাপ পানি আর 1 কাপ ডালের জন্য নিয়েছি হাফ কাপ পানি। এই অনুযায়ী আমি পানি দিয়ে দিয়েছি, দেন আমি এই পানির মধ্যে সেই ভেজে রাখা চাল আর ডালগুলোকে দিয়ে দিচ্ছি। আপনারা যদি ভুনা খিচুড়ি রান্নার ক্ষেত্রে বা পোলাও রান্নার ক্ষেত্রে আপনারা যদি পানির পরিমাণটা ঠিক রাখতে পারেন তাহলে এটা পারফেক্ট হবে অ্যান্ড ঝরঝরে হবে। সো অবশ্যই এই পানির পরিমাণটা জেনে নিতে হবে অ্যান্ড মনে রাখতে হবে আর কি। সো তারপর হচ্ছে আমি এগুলোকে খুব ভালো মতন মিশিয়ে নিচ্ছি, আর মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে কুকারে বসিয়ে দিয়েছি। সো এখন আমি কুকারটাকে অন করে দিচ্ছিলাম আর তারপর হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে, সো দেখতে পাচ্ছেন আমি বসিয়ে দিয়েছি। আমি তারপর হচ্ছে গিয়ে এটাকে রেখে আমি আবার ফিরে আসবো আমি প্রায় 10-15 মিনিট পরে। সো এর মধ্যে আজকে আমি এই ভুনা খিচুড়ির সাথে খাওয়ার জন্য রেখেছি হচ্ছে গরুর মাংসের ভুনা বা কষা গরুর মাংস বলা যায়, আমি একদম ভুনা করেছিলাম এটাকে। আর এই গরুর মাংসটা কিন্তু অনেক ভালো মতো সিদ্ধ হয়েছিল, একদম সফট হয়েছিল আর এটাও খেতে অনেক মজা হয়েছিল। বাট আজকে আমি একটা রেসিপি শেয়ার করিনি কজ আমার চ্যানেলে অলরেডি গরুর মাংসের রেসিপি দেওয়া আছে, আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই দেখে আসবেন। আর আজকে হচ্ছে কি আমি এখানে সালাদ মেক করেছিলাম, আর এই সালাডটা হচ্ছে আমার হাজব্যান্ড খেতে পছন্দ করে, সো দ্যাটস ওয়াই আমি এইভাবে সালাডটা মেক করব। আর তার জন্য আমি এখানে টমেটো কুচি করে নিয়েছিলাম, শসা কুচি করে নিয়েছিলাম, পেঁয়াজ অ্যান্ড কাঁচামরিচ কুচি করে নিয়েছিলাম। সো আমরা খাওয়ার সময় এটাকে জাস্ট লবণ দিয়ে মিশিয়ে নেবো তাহলেই হবে। আর দেখতে পাচ্ছেন আমার খিচুড়িটা কিন্তু এর মধ্যেই হয়ে গিয়েছে। সো এখানে হচ্ছে আমি লাস্টে ঘি অ্যাড করছিলাম আর কি। আর আমাদের বাসায় অলওয়েজ পোলাও বিরিয়ানি আর খিচুড়ি রান্না করলে এইভাবে লাস্টে হচ্ছে ঘি অ্যাড করা হয়, এতে করে এর ফ্লেভারটা অনেক বেড়ে যায়। আর দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফাইনাল লুক আমার খিচুড়ির, অনেক ঝরঝরে হয়েছিল অ্যান্ড এর টেস্ট অনেক ভালো হয়েছিল, একদম পারফেক্ট ভুনা খিচুড়ি এবার বলা যায়। সো আপনারা অবশ্যই আমার রেসিপিটি ট্রাই করবেন, আই হোপ আপনাদের অনেক ভালো লাগবে। সো এখন হচ্ছে কি আমি আমার হাজব্যান্ড খেয়ে নিচ্ছিলাম, আমি সবগুলোকে সার্ভ করে নিয়েছি অ্যান্ড দেখতে পাচ্ছেন এই গরুর মাংসটা অনেক ইয়াম্মি লাগছিল দেখতে আর কি। আর এদিকে হচ্ছে স্যালাডটাও মেক করে নিয়েছি। সো আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।